কোনো ব্যক্তির গায়ে শিক্ষিত বা মূর্খ কোনোটাই লেখা থাকে না। শিক্ষিত বা মূর্খ কাণ্ড কারখানা, আচার আচরণ এগুলোই প্রকাশ পাবে সে শিক্ষিত না মূর্খ। শিক্ষিত দুইটা বৈশিষ্ট্য থাকে, স্বশিক্ষায় শিক্ষিত আর সুশিক্ষায় শিক্ষিত। যারা সুশিক্ষায় শিক্ষিত তাদের কথাবার্তা, আচার আচরণ, চলন ফেলন মানে A to Z আপনাকে মুগ্ধ করবে এবং সবকিছু মিলিয়ে আপনাকে ভালো লাগাবে। আর যারা স্বশিক্ষায় শিক্ষিত তারা মূর্খ মানুষের থেকেও খারাপ আচরণ, কথাবার্তা সব থেকে খারাপ দেখবেন। কিছু স্বশিক্ষায় শিক্ষিত লোক আছে বা এটা দেখলে আপনি ইজিতে বুঝে যাবেন যে এরা কি মানুষ, যেমন হুট করে রেগে যায়। মানে আপনি একটা কাজ করছেন, আসলে মানুষের ভুল করবে, ভুল করার পরে তাকে বলতে পারে যে ভুল আমি করছি। কিন্তু কিছু স্বশিক্ষিত মানুষ আছে যে এতটুকু টাইম দেয় না, 10 সেকেন্ড বা 2 মিনিট সময় দেবে না তার ভুলটা বোঝার জন্য, অটোমেটিকলি রেগে যাবে। আবার কিছু মানুষ আছে টাকার গরমে এগুলা করে, সেটা ভাবে যে সম্মান পাওয়ার জন্য, অনেক হাই পজিশনে যাওয়ার জন্য, নিজেকে অনেক ভালো কিছু মনে করার জন্য নিজেকে ট্রাই করে। আসলে শিক্ষিত মানুষজন যারা স্বশিক্ষায় নয় সুশিক্ষায় শিক্ষিত হয়েছে তারা কখনোই অন্যকে ছোট করে নিজে বড় হতে চায় না। তারা সবসময় চেষ্টা করে নিজের কাণ্ড কারখানা, আচার আচরণ, ভদ্রতা, সভ্যতা, পারিবারিক শিক্ষা টোটালি মিলায়া তারা ভালো একটা পজিশন যায়, যাতে মানুষ তাদেরকে সম্মান করতে বাধ্য হয়। তাদের কথাবার্তা যে শুনলে মানুষের অনেক ভালো লাগে। তো সুতরাং শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হলে শিক্ষিত হন, না হলে শিক্ষিত হওয়া কোনো মূল্য দরকার হয় না। কারণ স্বশিক্ষায় শিক্ষিত হলে সেটা অমূল্য হয়ে থাকবে বা মূল্যহীনতায় থাকবে। ভালো থেকো।